আমার ফ্রেন্ড করছে, এই যে এখান থেকে অন করলো তো ফ্যানটা অন হয়ে যাবে। এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায় মোবাইল থেকেই। এবার 3 নম্বরে 2 নম্বরে করতো, 2 নম্বরে করলাম, এই ফ্যানটা স্লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। হাওয়া করে দিতে হচ্ছে মিস্ত্রিকে। এ কেমন মিস্ত্রি ভাই! হ্যালো গাইস, আজকে একটা পার্সেল এসেছিল আমাদের। ইউনিক ফ্যান এটা অর্ডার করেছিলাম। ইউনিক ফ্যান মানে ইউনিক। তো এটা রিমোট দিয়ে চলে, তাছাড়া এটা দিয়ে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে ফ্যানটাকে। ফ্যানটা এখানে এসে তো এখানে রাখা আছে টেবিলে, একদম বাড়লে ফ্যানটা আছে। তাছাড়া গুগল দিয়ে এটা অ্যাক্সেস করা যাবে, তারপরে অ্যালেক্সা দিয়ে অ্যাক্সেস করা যাবে। তো আনবক্সিং আমি আগে করে নিয়েছি, ভিডিওটা একটু দেখে নাও আনবক্সিং এর। তারপরে এখন পুরো ফ্যানটাকে সেট আপ করবো, দেখি আমার দ্বারা হয় কিনা। जो करते ने पिट ते स्काफ यारा नू ना लंडुआं दी टाणी कोलों कॉफ साडे फेस नाल कहंदे चल नहीं आउंदा उंज এই সেলিং ফ্যানটা হচ্ছে, এটা হচ্ছে মেন মোটর, এরকম ছোট্ট দেখতে কিন্তু বিশাল পাওয়ারফুল। এটা হচ্ছে BLDC মোটর। এটা 0 ভোল্টেজে ফুল পাওয়ারে চলবে, ভোল্টেজ কমে গেলেও কোনো প্রবলেম নেই। আর এটা পুরো রিমোট কন্ট্রোল, তাছাড়া মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায়। এটা হোয়াইট কালার আছে, কারণ হচ্ছে আমাদের সেলিংটা যে আছে ওটা হোয়াইট, ওই জন্য হোয়াইট কালার নিয়েছি। সেলিং ফ্যানটা যে ব্লেডগুলো আছে এটাও হোয়াইট কালারে আছে। এটা হচ্ছে রিমোট, এটা দিয়ে পুরো ফ্যানটাকে অন অফ করা যাবে। তাছাড়া মোবাইল দিয়েও কন্ট্রোল করা যাবে ফ্যানটাকে। আর এই যে হোয়াইট কালারের ব্লেডগুলো, অনেক কষ্ট করে ব্লেডগুলো লাগিয়ে দিলাম। এই তো এরকম তো ব্লেডগুলো লাগিয়ে দিলাম। এখন এই রডটাকে লাগাতে হবে। রিমোটের সাথে ব্যাটারিও দিয়েছে, কত ভালো। নাহলে এরকমই তো ব্যাটারি কিনতে হয় রিমোটের সাথে আবার। ফাইনালি সবকিছু লাগানো হয়ে গেল। এখন দেখতে এটা এরকম লাগছে। 2 ঘন্টা লেগে গেল এটা লাগাতে। প্রথমবার লাগাচ্ছি তো বুঝতে পারছি না কোথায় কি লাগাবো। তো ফাইনালি হলো। এখন এটা লাগাবো সেলিং এ, ওখানটায় ঠিক করলাম, ওখানটায় লাগাতে হবে সেলিং এ ওখানটায়। এবং একাই কি করে লাগাবো, কাউকে একজনকে ডাকতে হবে লাগানোর জন্য। একজন ফ্যানটা ধরে থাকতে হবে, তো কাউকে একজনকে ডাকছি, নাহলে আমি একাই লাগাবো, দেখি কি হয়। এই যে আমার ফ্রেন্ডটা সাহায্য করতে আসলো, একটু হেল্প করতে ফ্যানটা লাগাতে। তো এখন ফ্যানটা লাগাবো, দেখি কিরকম হয়, হচ্ছে কি না পুড়ে যাচ্ছে ফ্যানটা, ওকে যাক। এই দেখ রে, ওখানে লাগাতে হবে উপরে। হ্যাঁ, মিস্ত্রি বাবু, আমাদের নতুন মিস্ত্রি। এই যে আমার ফ্রেন্ডটা খুব হেল্প করে দিচ্ছে কষ্ট করে, আর ওর জন্য আমি হাওয়া করে দিচ্ছি। কারণ এখন লাইনটা বন্ধ রেখেছি, বাস এখন শুধু নাটগুলো লাগানো বাকি আছে। লম্বা ছেলে তো, কাজের আছে। ওকে আমি হাওয়া করে দিচ্ছি এটা দিয়ে। হলো রে, হলো। এত গরম করছে, হাওয়া করে দিতে হচ্ছে মিস্ত্রিকে। এ কেমন মিস্ত্রি ভাই! ভিআইপি মিস্ত্রি নাকি? দুবাই কন্ট্রাক্ট আছে নাকি? দুবাই গিয়ে 2টা ফ্যান লাগাবি? বাহ, তো বড় সড়ো হাত পাত। তো আমার বন্ধু বিশাল কষ্ট করছে আজকে, হয়ে গেল নাকি? এই যে আমার ফ্যানটা নিয়েছি, ফ্যানটা মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে। এই হচ্ছে ফ্যানটা। এই যে আমরা এখান থেকে কন্ট্রোল করবো, আমার ফ্রেন্ড করছে। এই যে এখান থেকে অন করলো তো ফ্যানটা অন হয়ে যাবে। এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যায় মোবাইল থেকেই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবকিছু কন্ট্রোল করা যাবে এখান থেকে। এখন 5 নম্বর মোডে চলছে। এবার 2 নম্বরে করতো, 2 নম্বরে করলাম, এই ফ্যানটা স্লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এবার 3 করবো, একটা স্পিডটা বেরিয়ে যাবে। দেখো এই 3 করলো, এখন স্পিডটা এখন বেরিয়ে যাবে। এই 4 করলাম, 5 করে দিলাম। 5 করলো, আবার স্পিডটা বেড়ে গেল। আমার রুমের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই যে এদিকে সব তার পরে আছে, দিয়ে আবার আমার টেবিলে এই ক্যাথারটা যে আছে, এই জন্য আছে, এখানে আয়রন করছিলাম, ওই জন্য ক্যাথারটা দিয়েছিলাম। চাকু, কাঁচি, স্ক্রু ড্রাইভার, ল্যাপটপ এখানে পড়েছে, পুরো বিছানা কিরকম। এই চেয়ারের উপরে দিয়ে কাজগুলো চলছিল, এই চেয়ারের উপর দিয়ে উপরে
কাজগুলো করছিলাম, তো পুরো এলোমেলো হয়ে আছে সব কিছু। এখন চান করব, তারপরে এগুলো সব গুছাবো। এখন আমার ফ্রেন্ডটা চলে গেল, এসেছিল তো প্রচুর হেল্প হলো, আমি তো একা করতেই পারতাম না। এই যে ফ্যানটা এখন এখানে আছে, একবার সুইচটা দিয়ে দেখি, ডাবল সুইচ আছে, ওই জন্য উল্টো দিকে দেখাচ্ছে। এখন উল্টো দিকে মারলাম তো এখন ফ্যানটা চালু হলো, লাইটগুলো জ্বলছে। এই এখানে আমার কাছে রিমোটটা আছে, রিমোটটা দিয়ে কন্ট্রোল করব। এখন বুস্ট মোডে চলছে, বুস্ট মোডে চলছে মানে কি সবগুলো লাইট জ্বলছে, বুস্ট মোডে চলছে, সবগুলো লাইট জ্বলছে। এখন যে আমি কত নম্বরে করব, এই যে 1 নাম্বার আছে, 1 নম্বরে করি তো ফ্যানটা স্লো হয়ে যাবে আস্তে আস্তে করে। ফ্যানটা আস্তে আস্তে করে স্লো হয়ে গেলে রিমোটটা দিয়ে কাজ করা যাবে, মোবাইল থেকেও করা যাবে। মোবাইল থেকে কানেক্ট করে দিয়েছি, মোবাইল থেকেও বন্ধ করা যাবে, চালু করা যাবে, তারপরে স্পিড বাড়ানো যাবে, স্পিড কমানো যাবে। এখন 1 নম্বরে চলছে এরকম স্লো। এখন যদি আমি 5-এ করি, 5 নম্বরে তো 5 আছে, 5-এ করলাম, স্পিড বেড়ে গেল। পুরোটাই রিমোট কন্ট্রোল, রেগুলেটর দিয়ে কোনো কাজ হবে না, এটা দিয়ে সব কিছু। আর মোবাইলেও সেম আছে, রিমোটের মতনই, বাট ওটা মোবাইল দিয়ে কন্ট্রোল হবে, যেটা আপনারা আগের ভিডিও দেখলেন। তো এরকম অবস্থা। এখন লাইটগুলো জ্বলছে, লাইটগুলো অফ করা যায়, এখানে লাইটগুলো জ্বলছে, এখানে ব্লু কালারটা এটা অফ করা যাবে এখান দিয়ে। এই যে লাইটের সুইচটা আছে এখানে, এখানে চেপে দিলাম, এতে লাইটগুলো বন্ধ হয়ে গেল। বাট হাওয়াটা কিন্তু সেই লাগছে। এখন ফ্যানটাকে যদি অফ করে দিই তো এটাকে চাপতে হবে, ফ্যানটা অফ হয়ে গেল। সব কিছু মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে। তো এখন এত ঘেমে গেছি আমরা, কারণ যখন লাগাচ্ছিলাম সব লাইট বন্ধ ছিল, এত গরমে ঘেমে গেছিলাম পুরো। তো এখন গিয়ে আবার চান করব। তো আজকের জন্য বাই।